কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিটুর ডিএম অফিস ঘেরাও অভিযান। মঙ্গলবার আসানসোল শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন কারখানা দীর্ঘদিন বন্ধ রাখা সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে সিটুর কর্মী সমর্থকেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিটুর কর্মী সমর্থকেরা। এদিন বিভিন্ন দাবি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সিটুর কর্মীরা। উইংসের পাশে একজন দাঁড়িয়ে থাকে, নাটকের পর্দা পড়ে যাবে, এরাই চাকরির টাকা ঘুষের টাকা খাবে, এরাই বালি পাচারের ঘুষের টাকা খাবে, এরাই পার্লামেন্টে বসে নারদার মতন এরা ঘুষের টাকা খাবে, এরাই পশ্চিমবঙ্গে এসে দাঙ্গা লাগাবে। ফলত ওদের এইসব কথায় না গিয়ে এদেরকে বলুন যে পার্লামেন্টে যখন গেছেন পশ্চিমবঙ্গে 100 দিনের কাজটা বন্ধ হয়ে আছে, পারলে এই অধিবেশনের পরে বাইরে এসে ওইসব তুতু মেমে চুল ছেঁড়াছেড়ি না করে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজটা নিয়ে আসুন, আর যা টাকা বাকি আছে সেগুলো নিয়ে আসুন। যারা চাকরি প্রার্থী, যারা রাস্তায় বসে আছেন তারাও জানেন, আমরা যারা রাজনৈতিক তারাও কর্মী তারাও জানি, সব থেকে বেশি এবং ভালো জানে সরকার। পুরোটা এখন কোর্টের মধ্যে ঝুলছে। কিন্তু এই সবের বাইরে যদি আমরা বলি, কে খারিজ করলো, কে সিবিআই ইনকোয়ারি দিল, কে টাকা ফেরত দিতে বলছে, কে প্যানেল বাতিল করলো, এই সব কিছুর মধ্যে ক্ষতিটা কার হলো? গরিব বাড়ির বাচ্চাদের পড়ানোর জন্য অ্যালাউ করেছে, অ্যাফিলিয়েশন দিয়েছে, কিন্তু আমাদের সিলেবাস পড়ানোর সাথে সাথে সেখানে আরএসএস এর যা লেখাপড়া, আরএসএস এর যা উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় উন্মাদনা তৈরি করা, সেই সবগুলোকেও তারা বাচ্চাদেরকে লেখাপড়ার মাধ্যমে শেখাচ্ছে। তাহলে বিপদটা কোর্টের কেসে ঝুলে থাকা যারা মেধাবী এবং শিক্ষিত বেকার শুধু তারা নয়, পশ্চিমবঙ্গের গরিব মেহনতি মানুষ এবং সরকারি স্কুল এবং শিক্ষা ব্যবস্থার, সেই ব্যবস্থার যাতে আরও নষ্ট না হয়ে যায়, আমরা রাজ্যের মানুষকে এটুকু বলতে পারি, বিপদটা বুঝুন, রাস্তায় দাঁড়ান, বামপন্থীরা আপনাদের সাথে আছে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।